This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবে এসবের মাঝে ভারত বিরোধিতার জিগির কিন্তু এখনো পর্যন্ত তুলে যাচ্ছে বিএনপি বা মৌলবাদী সংগঠনগুলি। আরও উস্কানি দিতে ওপারে লং মার্চ, ঢাকা থেকে ভারত সীমান্তের দিকে লং মার্চ বিএনপির ৩ সংগঠনের। নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জড়ো হবেন বিএনপির ৩ সংগঠন, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কর্মীরা। ৩ জায়গায় সমাবেশ রয়েছে। ঢাকার নয়াপল্টনের পর ভৈরবে সমাবেশ এবং শেষে আখাউড়ায় স্থলবন্দর মাঠে সমাবেশের পর শেষ হবে লং মার্চ। সড়ক পথে নারায়ণগঞ্জ ও নরসিংদী হয়ে সন্ধে নাগাদ লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছবে। কর্মসূচিতে বিএনপির সরাসরি কেউ থাকছে না, তাই কোনো সমাবেশে বিএনপির প্রধান নেতারা থাকবেন না বলে খবর। ভারত বিদ্বেষের বিষ বারবার শোনা যাচ্ছে বিএনপি নেতা রুহুল রিজভির মুখে। রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছে, সেই স্বাধীনতা আবার বিক্রি করবে। দিল্লির কাছে আত্মসমর্পণ করব না। আগরতলা চলো অভিযানের আগে ফাঁকা আস্ফোরণ বিএনপি নেতার। ভয় পেয়ে বিএনপির যুগ্ম মহাসচিবের বেপরোয়া আক্রমণ। উঠছে প্রশ্ন, আমরা রক্ত দিয়ে যে স্বাধীনতা কিনেছি ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের মাঝে নেই। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছেন। আসেন উড়িষ্যা বিহার দখল করতে, আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো নাকি আমরা চানাচুর খাবো? আমরা সেটা খাবো না। এবার একটু দীঘার দিকে নজর রাখা যায়, কারণ সেখানে 3 দিনের সফরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আজ তো সকাল সকাল তিনি জগন্নাথ মন্দিরের কাজ দেখতে পৌঁছে গিয়েছেন, কারণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে সেখানে মন্দির তৈরি হচ্ছে। সেই কাজ কতটা এগোলো, কতটা দ্রুত সেই কাজ শেষ হবে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে দীঘা 3 দিন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখছেন তিনি। সেই ছবি অন্তত দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় রাধারমন দাস তিনিও রয়েছেন। জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কাজ খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন। রাধারমন দাস অর্থাৎ কলকাতা ইসকনের যিনি প্রধান রয়েছেন, তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে দীঘায় পৌঁছে গিয়েছেন। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। আমরা ছবি দেখাচ্ছি যে কতটা কাজ এগুলো, কিভাবে কাজ হচ্ছে, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কি ছবি ধরা পড়ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত, রয়েছেন ডিজি রাজীব কুমার এবং প্রাক্তন যে মন্ত্রী অখিল গিরি, তিনিও এখানে রয়েছেন। বলা যেতে পারে সঙ্গে রয়েছেন ইসকন প্রধান রাধারমন দাস, এবং সকলে মিলে এখন যে মন্দিরটা পুরোপুরি কিন্তু পুরীর যে জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি করা হয়েছে, এবং সেই মন্দিরগুলো একদম যেভাবে পুরীর মন্দিরের যা যা স্ট্রাকচার, সেই স্ট্রাকচারই মানে হুবহু সেইভাবেই তৈরি করা হয়েছে। এবং পুরীতেও যেমন সমুদ্র সৈকতের পাশে, সেইটাও ঠিক সমুদ্র সৈকতের অদূরেই তৈরি করা হয়েছে। এবং মূল মন্দিরও একেবারে পুরীর ধাকে মাথার উপরে যেমন পুরীর উপরে যেমন চক্র থাকে, প্রত্যেকটা সেইভাবে তৈরি করা হয়েছে। কিন্তু 2018 সালে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির তৈরি করবেন দীঘার সমুদ্র সৈকতের পাশে, যাতে মানুষ যারা পুণ্য কার্যের জন্য যান, পুণ্যের জন্য দীঘা চলে এলেই হবে, পুরী যেতে পারেন না। তো মুখ্যমন্ত্রী এখন ঘুরে দেখছেন আর কতদিন কাজ লাগতে পারে, অর্থাৎ মন্দিরটা হতে কতদিন লাগতে পারে এবং উদ্বোধন কবে হতে পারে বা কারা এই ট্রাস্ট হতে পারে, সমস্ত কিছু আলোচনা করবেন। সেই জন্য একদম অনেক ধন্যবাদ দীক্ষা। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা ইসকনের প্রধান রাধারমন দাস তিনিও সঙ্গে রয়েছেন, এবং পুরীর মন্দিরের আদলে, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে সেই সমস্ত কাজ খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। উলুবেড়িয়া তেহট্ট প্রাথমিক বিদ্যালয়ের দিকে নজর রাখবো। স্কুলের ভেতর তাজা বোমা উদ্ধার হয়েছে। স্বাভাবিকভাবে পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। শিক্ষকরাই সেই বোমা দুটি ক্লাসের বাইরে বের করে নিয়ে যান, পরে পুলিশ গিয়ে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ পড়াশোনা বন্ধ ছিল স্কুলের পক্ষ থেকে থানায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে। উলুবেড়িয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত তেহট্ট বালিকা বিদ্যালয়, আর এই বালিকা বিদ্যালয়ের মধ্যেই এই যে ক্লাসরুম, এই ক্লাসরুমের এইখানে ঠিক এই যে বেঞ্চ, এই বেঞ্চের ওপরে দুটো কিন্তু তাজা বোমা দেখতে পায় এই স্কুলেরই কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার। তারপরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে, ফলে যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকার
মানুষজনের কাছে এবং এই যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে। কারণ কিভাবে এই স্কুলের মধ্যে বম আসলো এটা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে রাজাপুর থানার পুলিশ। তবে এই যে স্কুল, এই স্কুলের ভিতরে কিভাবে ঢুকলো দুষ্কৃতীরা এবং কিভাবে ঢুকে বম তৈরি করলেন এবং 2টি তাজা বম সহ এইখানে বারুদ, এই যে জায়গাটা রয়েছে আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই যে জায়গাটা এখানে কিন্তু বমের মশলা পড়েছিল। পরে বড় দুর্ঘটনা থেকে কিন্তু রেহাই পেল এই 73 বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। ফলে এখন দেখার বিষয় যে এই যে স্কুল ক্লাসরুমের মধ্যে যে বম, তাজা বম 2টি ছিল, কারা রেখেছিল এবং কি জন্য রেখেছিল এবং এইখানে কি করছিল স্কুলের ভিতরে, সেটা যেমন তদন্তর বিষয়। তবে পুরোপুরিভাবে কিন্তু এলাকার মানুষজন অভিযোগ করছেন যে এই যে স্কুল, এই স্কুলটি কিন্তু রাস্তার ধারে এবং যে সমস্ত স্কুলের জানালা রয়েছে তার কোনো প্যানেল বা পাল্লা নেই। ফলে স্কুলের জানালা টপকেই কিন্তু এই দুষ্কৃতীরা ঢুকে স্কুলের মধ্যে বম বানাচ্ছিল বলে এমনটাই অভিযোগ করছে গ্রামবাসীরা। তবেরিয়া থেকে সুপ্রদীপ মণ্ডল, TV9 বাংলা। কলকাতার মহিলার সঙ্গে ডিজিটাল প্রতারণা। কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার মুম্বাইয়ের 2 বাসিন্দা। চারু মার্কেট থানা এলাকার এক মহিলাকে 66 লক্ষ টাকার প্রতারণা করা হয়। দিল্লি পুলিশের সাইবার ক্রাইম আধিকারিক পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার। ধৃতদের নাম ধানাজি জগন্নাথ শিন্ডে, বিনোদ কন্ডিবা পাওয়ার। একজন মুম্বাই আর একজন নবী মুম্বাইয়ের বাসিন্দা। প্রতারণায় ব্যবহৃত মোবাইল ও সিম কার্ড উদ্ধার করা হয়েছে।